পাউরুটি দিয়ে খাওয়ার জন্য স্বাস্থ্যকর জেলিটা যদি বাসায় তৈরি করে ফেলতে পারেন তাহলে কেমন হয় বলেন তো। এভাবে আম দিয়ে কিন্তু জেলি তৈরি করে সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের জন্য, অনেক স্বাস্থ্যকর একটা খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদেরকে জেলি অথবা জ্যাম তৈরি করে দেখাবো। এটা হচ্ছে আমের, এখন তো অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে, তো আমগুলো এভাবে কেটে নিছি। তো এখানে আমার আমটা কিছুটা পেকে গেছে, এখন প্রায় আমে পেকে যাইতেছে। তো যেহেতু এটা চুকা আম, এটা মিষ্টি হয় না, হালকা পাকলেও মিষ্টি হয় নাই, তো এটা চুকা, তো আমার চুকা পানিটা দরকার। আর এটা যেমনই হোক চুকা পানি পাইলে আমার হবে, কারণ এটা তো চুকা পানি দিয়ে আমরা তৈরি করব জেলিটা। তো এখানে আমি আমের টুকরাগুলো এভাবে করে নিছি। এরপরে আমি এগুলাকে সিদ্ধ করে নিতেছি 2 কাপ পানি দিয়ে। আমাদের শুধু পানিটাই লাগবে, আমগুলা লাগবে না। তো এটা সিদ্ধ হতে থাকুক 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর দেখতেছি এটা হয়েছে কিনা, তো এটা আরও পানি শুকাবে, শুকা পানিটা বাইর হবে। আর আমি যে ফ্রেশ পানিটা দিছি, নর্মাল পানিটা, এটা আরও শুকিয়ে যাবে আর শুকা পানিটা বাইর হবে। তো এটা এখনও হয় নাই, আরও 10 মিনিট ধরে কুক করে নিব। আরও 10 মিনিট কুক করার পর এটা দেখেন এই অবস্থা হয়েছে, এতটুকু পানি হয়েছে। এখন পানিটাকে আমি চুলা থেকে আমটাকে নামিয়ে পানিটাকে আমি ছেঁকে নিব, শুধু পানিটাকে ছেঁকে নিব আর আমটাকে রেখে দিব। এই আমটা ফালানো যাবে না, এই আমটা দিয়েও আমসত্ত্ব তৈরি করে ফেলতে পারবেন। তো পানিটা আমি ছেঁকে নিছি, তো এটা আমি মেপে নিব এখানে কতটুক হয়। তো মেজারমেন্ট কাপ দিয়ে এটা মাপতেছি, কারণ যতটুকু আমাদের আমের পানিটা হবে ততটুক মানে তত সম পরিমাণে আমরা চিনি ইউজ করতে হবে জেলির ভিতরে। তো এখানে মেজারমেন্ট কাপের অল্প কম 1 কাপ হয়েছে, প্রায় এই আড়াই সরি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হয়েছে। তো আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশির জন্য হাফ কাপ চিনি ইউজ করছি। তো যতটুক আমের পানি হবে সমপরিমাণ ততটুকুই দিতে হবে। তো দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো, এভাবে করে অনবরত এটাকে নাড়তে হবে। তো আর এটা যেহেতু একটু কালার করব, কাঁচা আমের জেলি বানাইতেছি, তো একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালার ইউজ করতেছি। আপনারা চাইলে নাও করতে পারেন ফুড কালারটা। তো আমি এখানে গ্রিন ফুড কালার দিছি। তো এখন এটাকে নাড়তে হবে, এটাকে চুলা কমিয়ে দিয়ে ধৈর্য ধরে নাড়তে হবে, না হলে এটা তলানিতে লেগে যেতে পারে। তো যখন দেখবো এভাবে আমরা হাতে লাগালে একটা তারের মতো লম্বাটে হয়ে যাচ্ছে, তখনই বুঝবো এটা হয়ে গেছে। তো তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে আমরা এটাকে সাথে সাথে কাচের জারে রাখবো। যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর আর অন্য পাত্রে নিতে পারবেন না, তাই এটা গরম অবস্থায় সাথে সাথে এরকম কাচের জারে রাখতে হবে, যেন এটা জমে যায়। তাই আর এটা প্লাস্টিক কোনো কিছুর ভিতরে গরম রাখা যাবে না, কারণ যেহেতু এটা গরম গরম রাখতে হয়। তো আমি এতটুকুই বানিয়ে নিছি, আপনারা চাইলে আরও কম বেশ বানিয়ে নিতে পারেন। বেশি করে বানিয়েও এটা সংরক্ষণ করতে পারেন, এটা অনেক দিন থাকবে। তো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি দেখাই দিতেছি, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এরকম স্বাস্থ্যকর জেলি যদি ঘরে বানিয়ে খেয়ে যায়, তাহলে দোকান থেকে এনে খাওয়ার দরকার কি। তো এরকম জেলি কিন্তু পাউরুটি দিয়ে খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাউরুটিতে লাগিয়ে জ্যামগুলা বাচ্চাদেরকে দিতে পারেন, দেখবেন অনেক মজা করে খাবে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।